আজকে আমি অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম করে পনির পাসিন্দা তৈরি করা হয় সেরকম করে পনির পাসিন্দা তৈরি করব। তার জন্য দেখো প্রথমে নিয়ে নিয়েছি পনির। এবার এটাকে আমি স্লাইড করে কেটে নেব। কাটতে হবে, একদম পুরু হবে না, একদম কিন্তু পাতলাও হবে না। এরকম করে সুন্দর করে স্লাইসগুলো কেটে নেব। এখানে আমার মোট 300 গ্রাম মতো পনির আছে। দেখো স্লাইসগুলো কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এবার। দেখো এর মধ্যে কিছু পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর কিছু ধনে পাতাও নিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে বেটে নেব। আর এখানে আমার লাগবে একটা লেবু, লেবুটা কেটে নেব। আর কিছু নিয়েছি লঙ্কা। লেবুটা যদি সবসময় এরকম করে কাটা হয় না, তাহলে কিন্তু রসটা বেশি বের হয়। এই জন্য লেবুটা সবসময় চেষ্টা করবে এরকমভাবে কাটার। আমি পুদিনা পাতাগুলো ধনে পাতাগুলো শিলনোড়াতে বাটছি, তোমরা কিন্তু চাইলে মিক্সচারেও করে নিতে পারো। তবে যদি শিলনোড়াতে করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। এই জন্য আমি শিলনোড়াতে করে নিচ্ছি। দেখো মিক্সচারে দিলে কিন্তু এগুলো একটু অনেকটা পাতলা হয়ে যাবে, যেহেতু জল দিতে হবে। আর শিলনোড়াতে বাটলে অনেকটা টাইট থাকবে, কিন্তু এই জন্য চেষ্টা করবে শিলনোড়াতে বাটা। দেখো বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে রাখছি এগুলো। আর এখান থেকে যে 6-7টা লঙ্কা রয়েছে, এবার লঙ্কাগুলো বেটে নেব। ধনে পাতা পুদিনা পাতা কি যেরকম করে বেটেছি সেরকম করে কিন্তু এটাও মিহিয়ে করে বেটে নেবো একদম। আর এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কা বাটা হয়ে গেছে। এবার এটাও আমি তুলে নিচ্ছি। বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একটা স্লাইসের লেবু চিপে দিচ্ছি। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। একটু টেস্ট করে দেখতে পারো যে লবণ হয়েছে কিনা। এবার এই পনিরটা যে স্লাইড করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, একদম সামান্য, যাতে একটু কালারফুল লাগে দেখতে। সামান্য একটুখানি লবণ পুরোটা ছড়িয়ে দিচ্ছি। একদম সামান্য একটু লবণ দেবো, যেহেতু চাটনিতে আমার লবণটা রয়েছে সেই জন্য কিন্তু সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক পাশ দুপাশ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার দেখো এই চাটনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, স্লাইড করে পাতিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এই পুদিনা পাতার চাটনিটা দিয়েও কিন্তু ভাত খেয়ে নেয়। একটু ভালোভাবে করলে কিন্তু খাওয়া হয়ে যাবে ভাতটা। এবারে যে আরেকটা স্লাইস এরপর দিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল একটা। এবার আমি পনির পাসিন্দার জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য দেখো কি কি নিচ্ছি। প্রথমে এখানে নিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটুখানি হলুদ। আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি জল, জলটা পরিমাণ মতো দিয়ে দেব। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একদম গাঢ়ও হবে না, দেখো এরকম হবে। দেখো একবারে জল দিয়েছি, সেই জলটার মধ্যেই কিন্তু হয়ে গেছে। দেখো এবার রেটে ঢেলে নিচ্ছি সামান্য একটু বিস্কুটের গুঁড়ো। তোমরা কিন্তু এখানে টোস্টটা গুঁড়ো করে নিতে পারো, আমার ঘরে বিস্কুটের গুঁড়োটা ছিল তাই জন্য আমি বিস্কুটের গুঁড়োটাই নিয়ে নিচ্ছি। প্যাকেটে যে বিস্কুটের গুঁড়োটা পাওয়া যায় সেই প্যাকেটের বিস্কুটের গুঁড়োটা। এবার একটা স্লাইস তুলবো, তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এবার এই স্লাইসটা আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। বা হাত দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবার এরকম করে সাজিয়ে রেখে দেবো। থামবেলে চাকা করে দিয়ে দেবো। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি, এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলটা বেশ কিন্তু গরম হয়ে গেছে। হালকা আছে ভেজে নেব, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভালো করে কুক হবে না। হ্যাঁ দেবো তো, সবগুলোই তোর জন্য। এই দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। দাও না। হ্যাঁ দেবো তো, ঠান্ডা হোক, ঠান্ডা হলে তুই তো আগে খাবি। ঠান্ডা হবে তো এদিকে দাও। হ্যাঁ এদিকে দাও। হ্যাঁ দেবো। এবার আমি সম্পূর্ণটা অল্পে একটু ভেজে নেব। যাও না বন্ধুরা, আমি 1 মিনিট আসছি। আমি এখন মাছ খাবো। দাও। মাছ না, এটা বলে পনির পাসিন্দা। পনির পাসিন্দা। হ্যাঁ। প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবারই খুব ভালো লাগবে।